আজকে তোমাদের দেখাবো এই গুড় জলের উপকারিতা, সেটা মানুষ জীবনে হোক বা উদ্ভিদের জীবনে হোক, এর উপকারিতাটাতে কতটা সেটা তোমাদের বলবো। দুটোই বলবো আজকে, মানুষেরও এবং উদ্ভিদেরও উপকারিতা। তো তার সঙ্গে থাকছে আমরা খুব সহজভাবে আখ চাষ কীভাবে করব বাড়িতেই, খুব সহজভাবে। নমস্কার, সকলকে স্বাগত। আজকে এসেছি আমার আখের বাগানে। আখ দু রকমের আমার বাগানে লাগানো হয়েছে, একটা হচ্ছে দেশি আর একটা হচ্ছে বিদেশি, হচ্ছে ফিলিপাইন্স। তো এই আখটা আমি লাগিয়েছি দুই দিক করে, একই বাগানে দুই দিকে আখ আছে। তো এই আখ আমরা কেন খাবো? আখ খুবই উপকারী আমাদের শরীরে। খাওয়াটা পরে হচ্ছে, আগে শখ করে তো লাগানোটা আগে বলি। আখ সাধারণত শীতকালে লাগানো হয়। আমি লাগিয়েছি এটা ফেব্রুয়ারি মাসে। এবার কেউ যদি মনে করে আমি 12 মাস লাগাবো, তাও হবে, কোনো প্রবলেম নাই। এটা একান্ত শখের বশে মানুষ লাগায়। আমি যখন লাগিয়েছিলাম, বাজার থেকে এমনি সাধারণ আখ, যে গোটা আখের অগ্রভাগে যে সাদা অংশগুলো থাকে, সেই আখের চোখ থাকে, সেই চোখ দেখে আখগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম। কেটে নিয়ে মাটিটাকে নরম করেছিলাম, দিয়ে ওই শুয়ে শুয়ে দিয়েছিলাম। খাড়া করে দিলেও হবে, শুয়ে দিলেও হবে, আবার চারা করে করলেও হবে। দিয়ে পরপর লাগিয়ে দিলে হয়ে যাবে। কিন্তু লাগাবার সময় কি দিতে হবে? অবশ্যই কিছু দিতে হবে, কারণ এটা একটা মিষ্টি জাতীয়। এখানে তো পিঁপড়ে উই পোকা খেতেই পারে। তার জন্য আমাদের দিতে হবে ফোরাডন আর পুরনো গোবর সার দিয়ে পরপর পরপর 1 বিঘা অন্তর বসিয়ে দিলেই খুব সুন্দর আখ হয়ে যাবে। দর্শক বন্ধু, এটা আমার সম্পূর্ণ দেশি। আর এই দেখো, চলে এসেছি আমি ফিলিপাইন্স আখ খুব শখ করে 50 টাকা করে একটা চারা কিনে নিয়ে এসেছিলাম। তো ওটাও সেইভাবে লাগিয়েছিলাম। তবে এত ভারী গাছগুলো পড়ে যাচ্ছে। তার জন্য আমাদের কি করতে হবে, আখ একটু বড় হয়ে গেলেই আখের গোড়ায় একটা বাঁশ বেঁধে দিতে হবে। তবে এর পরিচর্যা জানতেই তো ইচ্ছা করছে, কিছু পরিচর্যা নেই। খুব কম, যখন খুব টেম্পারেচার ছিল তখন আমি মাঝে মাঝে একটু জল দিতাম। আর কিচ্ছু খাবার দিই না, সাধারণ মাটিতেই এর খাবার, এমনি যে মাটিতে যে পুষ্টি আছে সেটাই। আর যদি টবে লাগাও, তবেও মোটামুটি আমরা যেমন যে সারগুলো দিই, যেগুলো ওই সবজি পচা জল দিলেই যথেষ্ট, আর কিছু লাগবে না। এইভাবে আখ চাষ করো, দেখো খুব সুন্দর। এবার বলবো এই আখ আমরা কেন খাবো। এই আখের রস খেলে আমাদের তো অ্যান্টি-জন্ডিস, মানে জন্ডিস হবে না। আর আখের রস খেলে আমাদের শরীর ঠান্ডা থাকে। গরমের সময় খুব গরমে আমরা আখের রস খেতেই পারি। আর আখ থেকে রস করে যেটা জাল দিয়ে যেটা হয়, সেটাকে বলে গুড়। সেই গুড়ের উপকারিতা আজকে আমরা বলবো। উদ্ভিদে এই গুড়ের উপকারিতাটা কি আছে। আমরা তো সাধারণত খাই। আমার বাড়িতে মেনুতে থাকে, দেখো, রাত্রিবেলায় আমি ওনাকে খেতে দিয়েছি গুড়, আখের গুড় আর একটু পনির তরকারি। যেহেতু উনি সুগারের রুগী, তার জন্য চিনিটা বাদে একটু গুড় খাওয়াই। এই গুড় খেলে শরীরটা ঠান্ডা থাকবে। আর গুড়ের শরবত, এই যে আখের গুড় 1 চামচ, তার সঙ্গে একটু লেবু আর একটু কয়েক ফোঁটা দিতে হবে লেবুর রস, আর একটুখানি লবণ দিয়ে গুলে যদি খাওয়ানো যায়, বিশেষ করে বাচ্চাদের যে হাত পা কামড়ানো, খেলাধুলা করে এসে বলে হাত পা কামড়াচ্ছে, খেলাধুলা করে আসার পর এই শরবতটা খেলে পেটটা ঠান্ডা থাকে, শরীরটা ঠান্ডা থাকে, আর হাতে পায়ে যন্ত্রণা করে না। এই শরবতটা ভীষণই উপকার। গরমের সময়তেও এটা খেতে পারো। এক কথায় গুড় মানুষের শরীরে যেমন উপকার দেয়, তেমনি সেই গুড় গাছেও উপকার দেয়। আমরা দেখো গাছ আখ লাগাচ্ছি, আবার সেই আখ থেকে যে গুড়টা হচ্ছে, সেই গুড়টাও আমরা উদ্ভিদকে দিতে পারি। কখন দেব, কিভাবে দেব, সেটা আমি আসছি। এই যে দেখছো হাতের এই গুড়টা আমরা 1 মগ জলে গুলে তার সঙ্গে একটু হলুদ দিয়ে প্রায় 1 সপ্তাহ রেখে দিতে হবে। রেখে দেওয়ার পর টবে দিতে হবে। বিশেষ করে যে গাছগুলোর মধ্যে জল সঞ্চিত থাকে না,
যেমন সাকুলেন্ট, তারপরে ক্যাকটাস জাতীয় গাছ, তারপরে গোলাপ, এই গাছগুলো বাদে যেসব গাছগুলো আছে, বিশেষ করে সবজি গাছে যদি এই গুড় আর একটু হলুদ গোলা জল দেওয়া যায় প্রায় 6-7 দিন পচিয়ে, তাহলে খুবই উপকার। কারণ বিশেষ করে এই বর্ষাতে গুড়টা একান্ত দরকার। এই যে গুড়, এই গুড়ের সঙ্গে হলুদ মিশিয়ে দিলে পিঁপড়ে আক্রমণ করতে পারবে না। অনেক সময় তো বলতেই পারো যে মিষ্টি জিনিস, এমনিতে তো পিঁপড়ে আসে না, এটা পিঁপড়ে আসবে না। এটা দেওয়ার উপকারিতা হচ্ছে গাছে যে খাবারটা দেওয়া হয় সেটাকে আবারও কম্পোস্ট সারে পরিণত করে দেবে। আমি যে সবজির খোসা ভেজানো জলটা দিচ্ছি, সেটা দেওয়ার পরও এটা যদি দেওয়া হয় সেটাকে আরও ডিকম্পোস্ট করবে। কম্পোস্ট মানে তো পচাচ্ছে, আর আবারও পচাবে। যেসব উপকারী ব্যাকটেরিয়াগুলো থাকে তাদের কার্যকারিতাটাকে আরও বৃদ্ধি করে দেয় এই গুড়। তার জন্য আমাদেরকে কী করতে হবে, এই গুড় আর হলুদ পচিয়ে গাছের গোড়ায় দিলেই একদম গাছের তোমার উপকারিতা বৃদ্ধি পাবে। তাহলে সবজি জাতীয় গাছ আর অন্যান্য ফুল গাছগুলোতে আমরা দেব। আর কেন এটা দেব, কারণ ওই যে আমরা বর্ষাকালে যে তরল সারটা প্রয়োগ করছি সেই সারের কার্যকারিতাটাকে বৃদ্ধি করবে, ব্যাকটেরিয়ার কার্যকারিতাটাকে বৃদ্ধি করবে, এই জন্যই আমরা দেবো। এছাড়া আমি আর একটা সারের কথা বলবো, যেটা হচ্ছে তোমরা একটু দই, 250 দই, 500 গুড়, একটু গোবর, একটু মাটি মিশিয়ে যদি 6 মাস রেখে দেওয়া হয়, সেটার যে দ্রবণ হয়, সেটা দ্রবণটাকে একটু মাঝে মাঝে নেড়ে নিতে হবে। সেই দ্রবণটা যদি গাছে দেওয়া যায়, তার গাছের যে সৌন্দর্যটা বৃদ্ধি পাবে, অসাধারণ। তাহলে লাগাবো, আবার একদিকে আখ থেকে যে গুড়টা হবে সেইটা আমরা এই সবুজ গাছপালা, শাকসবজি গাছপালাতে দেব। তাহলে আমাদের গাছের যে সবুজ ভাবটা, সজীবতাটা আর যে ব্যাকটেরিয়ার যে উপকারিতাটাকে বৃদ্ধি করবে। এইভাবেই আমরা একদিকে আখ লাগাবো আর একদিকে গুড় আর হলুদ জল গাছে প্রয়োগ করব। কতদিন অন্তর না, মাসে একবার দিলেই যথেষ্ট। আমরা যে খাবারগুলো দিচ্ছি সাধারণত সম্পূর্ণ জৈব, সেই খাবারগুলোটা সেই খাবারটা দেওয়ার পর এটা দিতে হবে। তাহলে একদম গাছ তোমার সবুজে ভরে যাবে। ভীষণই উপকার দর্শক বন্ধু, এটা আমি প্রয়োগ করি, তাই তোমাদের বলছি তোমরা প্রয়োগ করো, তাহলে দেখবে তোমাদেরও গাছগুলো সবুজ হয়ে উঠবে। আজকে এইটুকুই ছিল। একদম আখ লাগানো থেকে আখের যে গুড়টা হয় সেটাও আমি উপকারিতাটা বলে দিলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। তোমার ভালো লাগাটা আরেকজনকে ভালো লাগানোর চেষ্টা করো, যাতে সেও উপকার পায়। এইভাবে একজন থেকে আরেকজনের উপকারিতাটা বৃদ্ধি পাক। নতুন বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। যতটুকু জানি ততটুকুই দেওয়ার চেষ্টা করি। গুড়ের উপকারিতাটা মানুষের জীবনেও আছে এবং উদ্ভিদ জগতেও আছে, তাই নিজেরাও একটু টিফিনে গুড় খাও, আবার গাছকেও একটু গুড় জল খাও। তাহলে এইভাবেই গাছের উপকারিতাটা বুঝতে তো পারলে কীভাবে গাছের উপকারিতা গুড় করে। এই বিষয়গুলো আমরা জানতে পেরেছি, তাই গাছকে গুড় জল খাওয়াচ্ছি। আজকে আসি, আবারও দেখা হবে পরের ভিডিও।